লাইলার সাথে আমার সম্পর্ক ছিল, একটা রিলেশন ছিল, গুড একটা রিলেশন ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল, যেটা এখন নাই। ভাই তোরা এই নাটক আর কতবার করবি? তোদের এই নাটক দেখতে দেখতে আমরা হতাশ। এইটা দিয়ে তোদের 3টি নাটক রিলিজ হলো। আল্লাহ ভালো জানে তোদের এই বিবাহ বিচ্ছেদ নিয়ে আর কত নাটক দেখতে হবে। যারা চলচ্চিত্রের পুরস্কার কমিটি আছে তাদের উচিত শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার মামুনকে দেওয়া, কারণ তারা যে এত সুন্দর বিনোদন দেয় যা অন্য কোনো নাটক আমাদের দিতে পারেনি। মামুন আজকে মেরে আমাকে চেহারা কি বানাই দিছে। এই তো কিছুদিন আগে দেখতে পেলাম মামুন তার মাকে মেরে রাস্তায় বের করে দিছে, সরি তার বউকে মেরে রাস্তায় বের করে দিছে। তারপর দেখলাম ভারত থেকে একটা প্রোডাক্ট অর্ডার করা হলো, সেই প্রোডাক্ট তাদের মিল করে দিয়ে গেল। কিন্তু আবার তাদের কি হলো যে তারা আবার বিচ্ছেদ ঘটলো? এই সব প্রশ্নের উত্তর আপনাদের জানানোর জন্য আমি একটা 3 সদস্যের কমিটি গঠন করি, যেটা লাইলা এবং মামুনের পেছনে লাগানো হয়। তারা আমাকে খবর দেয় যে মামুন নাকি পারে না মানে ভিডিও তৈরি করতে। এক ভাই তাকে প্রশ্ন করে, গ্রাম আপনার কাছে কিরকম লাগে? চলুন উত্তরটা তার মুখ থেকেই শুনে আসি। গোবরের যে ঘ্রাণটা, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। গ্রামে আসার পরে গোবরের একটা ঘ্রাণ আসে, স্মেল আসে, ফিল হয়, অনেক ভালো লাগে। ভাইরে, কোনো সুস্থ মানুষের যে গোবরের ঘ্রাণ ভালো লাগে তা এর মুখ থেকে না শুনলে বিশ্বাস করতাম না। যাই হোক, তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য থাকবেই, কারণ তারা এই দুনিয়ার মানুষ না, তারা হচ্ছে নেট দুনিয়ার মানুষ। আল্লাহর রহমতে ওইরকম কোনো কাজ করি না যেটা নিয়ে বিতর্কে, মানে ওরকম বিতর্কে পড়বো অথবা ওরকম ঘামাবো, আতঙ্কে থাকবো, এরকম কিছু হয় নাই জীবনে। ভাই তুই তো বিতর্কে পড়িস না, বিতর্ক তৈরি করিস। আসলে তোর ডায়লগটা এমন হলে ভালো হতো যে আমি বিতর্ক করি না, বিতর্ক দেখি না, আমি বিতর্ক তৈরি করি। ঠিক আছে ঠিক আছে। কিছু কথাবার্তা ভালো লাগে নাই, আমার কিছু ওর কাছে ভালো লাগে নাই, ওর কিছু আমার কাছে ভালো লাগে নাই। সো ওইগুলো নিয়ে ওর মতন আমি আমার মতন আমি চেষ্টা করবো আমার মতো কন্টেন্ট করে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি চেষ্টা করবো। ভাই তোর চেষ্টার কোনো প্রয়োজন নেই, বিনোদন দেওয়ার কোনো দরকার নেই। মানুষের রুচি এতটাও খারাপ হয়নি যে তোর কাছ থেকে বিনোদন নেওয়া লাগবে। আর আমার বংশ হচ্ছে মাল বংশ, আমার বাপদাদা সবই মাল। হ্যাঁ, তোকে দেখলেও একটা মাল মনে হয়, তবে সেটা দামি কোনো মাল না, খগেন মাল। না, আমার দিক থেকে আর আমার সম্ভাবনা নাই যে আমি ওর সাথে আর চলাফেরা করবো বা কিছু করবো। আল্লাহ আমার দোয়া কবুল করুক, তোদের মিলন না করুক। এইটা কি কোনো কথা? হ্যাঁ, এইটাই কথা। এদের তৈরি কন্টেন্ট দেখে মানুষের কাছে রুচি বেঁকে। সবকিছু একটু উলটপালট হয়ে গেছে, সবকিছু একটু স্টেবল হওয়ার পরে আবার কাজ শুরু করবো আমি। ভাই তোর দোয়া করি তুই আর কন্টেন্ট তৈরি করিস না, তোর দোয়া করি তুই এত দূর চলে যা যাতে আর ফিরে না আসিস।